نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे वाला है कोई पीछे वाला यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे वाला है कोई पीछे वाला इब्तिदा में है नमाज इम्तिहान में है नमाज मैं तेरी जिंदगी कद पीर मरना हक लमा ऐ दई नया लंगे नया ऐ दई नया लंगे नया साले नया है नाम मुसलमान तेरा काम कुफर है नाम मुसलमान तेरा काम कुफर है बलग العلا بكمال
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ ঘর মসজিদে জুমার আযানের সাথে সাথে আশার বসার কিছু দিনই আলোচনা মোজাকারা করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া না করলে, মায়া না করলে, ভালোটা বাসলে আল্লাহর বান্দার এক চিমটি মাত্র, এক বিন্দু মাত্র ক্ষমতা নাই ভালো কাজ করা। যেই সমস্ত ভাইয়েরা এখন আসতে পারে নাই, আল্লাহ পাকের তৌফিক না হওয়ার কারণে আসতে পারে নাই। আমরা যারা আসতে পারছি তারাও আল্লাহ পাকের তৌফিকে এসেছি। এখানে একটা প্রশ্ন হতে পারে আপনাদের যে আল্লাহ তৌফিক না হলে যদি আসা না যায়, আল্লাহ তৌফিক না হলে যদি ভালো কাজ করা না যায়, তাহলে বান্দার তো কোনো দোষ থাকে না। কিন্তু আসলে বান্দার দোষ আছে। কিরকম? যে ভালো কাজ করে সেও আল্লাহর শক্তি দিয়ে, আল্লাহর সামর্থ্য দিয়েই করে। যে চুরি করে সেও আল্লাহর সাহায্যই করে। বিষয়টা কি? তাহলে আল্লাহর কোনো দোষ নেই কেন? বিষয়টা বোঝা দরকার না? আল্লাহর কোনো দোষ নেই, সব দোষ বান্দা। যেমন একজন মানুষকে বলা হলো, এই যে পাথরটা আছে এখানে, ধরেন আপনাদের সকলকে বলা হলো এখানে যে একটা পাথর আছে, এই পাথরটা যেই উঠাবে আমি খতিব সাহেব তার মাথায় আমি উঠাই দেওয়ার জন্য সাহায্য করব, কিন্তু উঠাইলেই আমি তাকে আমি 10টা বাড়ি দেব। কি ঘোষণা করলাম? যেই এটা উঠাইবে তাকে আমি উঠানোর কাজে সহযোগিতা করে তার মাথায় উঠাই দিব, তবে উঠানোর পরে আমি 10টা তার বাড়ি। এখন সে যদি উঠায় আর আমি যদি তাদের সহযোগিতা উঠাই দিই, এরপরে যদি বাড়ি দিই, সে কি বলতে পারবে যে খতিব সাহেব আপনি আমার বাড়ি দিলেন কেন? এই অবজেকশন করার কোনো সুযোগ আছে? ঠিক আল্লাহ তাআলা তৌফিক এবং শক্তি ছাড়া কোনো মানুষ ভালো কাজও করতে পারে না, মন্দ কাজও করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা মন্দ কাজ, এটা করলে আমি সাহায্য করবো, কিন্তু এর বিনিময়ে জাহান্নাম। তুমি যে চুরি করতেছো এটা আমি বলে দিয়েছি চুরি করা যাবে না, কিন্তু চুরি করতে হলে আমি আল্লাহরই সাহায্য লাগবে। তোমার মনের ইচ্ছা দিয়ে দিছি, তুমি চুরি না করে রাখলে তাহাজ্জুদ করতে পারো মসজিদে যে, আবার তুমি অন্যের ঘরে শিখ কেটে ছিদ্র ঘটে দেওয়াল ভাইকে তুমি চুরিও করতে পারো। দুটোটা কাজে আমি আল্লাহ সাহায্য করবো, বাকি তুমি করলে এটা আমাকে অবজেকশন দিতে পারবে না যে আল্লাহ আপনি তো সাহায্য করছেন, এই সুযোগ নাই। কারণ আমি তো আগেই বলে দিচ্ছি করলে আমি সাহায্য করবো, কিন্তু জাহান্নাম। বুঝতে পারছেন? এই জন্য বান্দা ভালো কাজ করলেও আল্লাহর সাহায্য। আরো একটা কথা বল, আল্লাহর সাহায্য কেমন? যে চুরি করে, যে সুদ খায়, যে জেনা করে, যে হারাম কাজ করে, সে আল্লাহর দিয়ে চোখ দিতে পারে, আল্লাহর দিয়া ব্রেন দিতে পারে, আল্লাহর দিয়ে হাত পা অঙ্গ দিয়ে করে। আবার যে আল্লাহর ওলি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান খয়রাত করে, ভালো কাজ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে ঝগড়া ফটাত থেকে বাধা দেয়, মানুষকে সৎ উপদেশ দেয়, এই মুখ দিয়ে যা কিছুই করে, এটা কার অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে করে? আল্লাহর দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ। এই জন্যই আল্লাহ সব সাহায্য করে। বাকি বান্দা যদি ভালো কাজ করে এর বেনিফিট বান্দাই পাবে, বান্দা যদি কোনো খারাপ কাজ করে এর বেনিফিটের সাজা বান্দারই ভোগ করে। বুঝতে পারছেন? এই জন্য বান্দা আল্লাহর কাছে তৌফিক চাওয়া, সুযোগ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দেন, মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মসজিদে আযানের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি খুতবা এবং দুরূদের পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের পর
সূরা ফাতিহার 2 খানা আয়াত তেলাওয়াত করেছি। গত জুমায় আমি শুধু আউযু বিল্লাহর বিষয়টা আলোচনা করেছিলাম। যারা ছিলেন তারা জানেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হলো বান্দা শক্তিশালী দুশমন, পাওয়ারফুল জ্ঞানী দুশমন ইবলিস থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আউযু বিল্লাহি। আমরা দুর্বল, না আমল আছে, না এলেম আছে, না জ্ঞান আছে, না শারীরিক ভাবে আমরা শক্তিশালী। অথচ এর বিপরীত শয়তান শারীরিক ভাবে জিন্নাত অনেক শক্তিশালী। এলেমের দিক দিয়েও ইবলিস অনেক উঠবে, আমলের দিক দিয়েও উঠবে। এই শক্তিশালী দুশমনের সাথে আমরা দুর্বল আল্লাহ পাকের বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা বিপদে পড়ে যাব, বাঁচতে পারবো না। এত বড় ভয়ানক দুশমন, জ্ঞানে, গুণে, শক্তিতে, সামর্থ্যে এমন বড় শক্তিশালী দুশমনের সাথে লড়াই করা এই দুর্বল বান্দার সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হাতিয়ার দিয়েছেন, মহা হাতিয়ার, মহা পারমাণবিক শক্তি দিয়েছেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য বান্দা যত বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহ তাআলা শয়তান থেকে তারে বড় নিরাপদে রাখবেন। আজকের আলোচনা এরপর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের আগে শাব্দিক অর্থটা আমরা জানি। বিসমি একটা শব্দ, আল্লাহ 2 নম্বর শব্দ, আর রহমান 3 নম্বর শব্দ, আর রহিম 4 নম্বর শব্দ। 4টা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বিসমিল্লাহ বাক্য আমাদেরকে দান করছেন। এই 4টা শব্দের শাব্দিক অর্থ কি? বা মানে সাথে, বা মানে কি? সাথে। এসেন মানে নাম। এই বা আর এসেন মিলে হয়েছে বিসমি। তাহলে অর্থ দাঁড়ালো নামের সাথে, নামের সাথে। বুঝতেছেন? বুঝতেছেন? বা মানে সাথে, এসেন মানে নাম। তাহলে বিসমি শব্দের অর্থ কি দাঁড়াইলো? নামের সাথে। এরপরের শব্দ হলো আল্লাহ। এবারে এই 3টা শব্দকে একসাথে মিলাইলে হয় আল্লাহর নামের সাথে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ শব্দের অর্থ কি দাঁড়াইলো? আল্লাহর নামের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ সারা জীবন পড়ছি, 20 বছর 30 বছর, কিন্তু মগর অর্থটা বুঝি নাই। আজকে শিখে যাবো, ঠিক কিনা? আমার কাছে মুসলমানের প্রতি খুবই আফসোস হয়, আমরা মুসলমানের প্রতি খুবই আফসোস হয়। কি আফসোস? একটা মানুষ জেনারেল পড়ালেখাও করে নাই, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, স্কুলের বারান্দায়ও যায় নাই। ওই লোকটা ডিলেট বোঝে, থ্যাংক ইউ বোঝে, আই লাভ ইউ বোঝে। সে কোনোদিন বাংলা ইংরেজি কোনো মাদ্রাসার বারান্দায়ও যায়নি। যদি প্রশ্ন করা হয় আপনি আই লাভ ইউ অর্থ করতে শিখলেন, শুনছি পোলাপান আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মানে কি রে? পরে ওই পোলাপানের কাছে জানছে আই লাভ ইউ মানে আমি তোমার ভালোবাসি। শিখে ফেলছে কিনা? মগর 20 বছর 30 বছর 40 বছর ধরে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, নামাজের প্রত্যেকটা রকমে আল্লাহু আকবার বলে, প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ আলেমরা পড়তে বলে, বিসমিল্লাহ আমরা পড়িও। কিন্তু কোনদিন বাবর আমি জিজ্ঞাসা করলাম না কোন আলেমকে, হুজুর এই বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহরে কি বলি? আফসোস না? আফসোস হবে। 20 বছর 30 বছর কেটে গেছে, একদিন জিজ্ঞাসা করলাম না একজন আলেমকে, একজন ইমাম সাহেবকে, একজন খতিব সাহেবকে যে হুজুর এই যে নামাজের মধ্যে বিসমিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, সামি আল্লাহু লিমান হামিদা বলি, রব্বানা লাকাল হামদ বলি, এই যে এত আরবি শব্দগুলো বলি, এটা কি বলি একটু বলেন, তা বুঝাই, অর্থটা বলেন। জানার আগ্রহ থাকা দরকার। অথচ এই লোকটা মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কুলের বারান্দায় যায় নাই, কৃষি কাজ করছে, সেই লোকটাও আই লাভ ইউ, থ্যাংক ইউ এগুলোর অর্থ বোঝে। ওটা কি তার মাতৃভাষা?
এটা ইহুদি খ্রিস্টানের ভাষা। সেই ভাষার শব্দগুলোর অর্থ আমরা জানি, কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের ভাষাটা বোঝার চেষ্টা করলাম না। ও আমি কপাল পোড়া বড় বড় বান্দা, আল্লাহ নাফরমান বান্দা হইয়া গেলাম, যে জীবনে একবার আমার আল্লাহর বাক্যটা বোঝার জন্য আমার দিনের মধ্যে আসলো না। এই জন্য আল্লাহ বলল, দুনিয়ার মানুষ শোনো, বিসমি মানে হলো বা মানে সাথে, এসএম মানে নাম। আজকের বয়ানটা শুনলে জীবনের তরে বিসমিল্লাহর অর্থটা বুঝে আসবে। বিসমি বা মানে তুমি কি সাথে, সবকের মতো করছেন যাতে আমরা শিখে যান, সারা জীবন বিসমিল্লাহ করতে না বুঝে, আজকে তো বুঝে করো। বিসমি বা মানে সাথে, এসএম মানে নাম। বিসমি শব্দের অর্থ কি দাঁড়াইলো? নামের সাথে। আল্লাহ মানে আল্লাহ, তিনটা শব্দ মিলে হলো অর্থ আল্লাহর নামের সাথে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শব্দ হলো আর রহমান, অসীম দয়ালু। রহমান শব্দের অর্থ কি? অসীম দয়ালু। 4 নম্বর শব্দ হলো আর রহিম, পরম করুণাময়। এখন অর্থ পিছন দিক থেকে শব্দ শব্দ না, পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহর নামের সাথে। শাব্দিক অর্থ বুঝেছে? আমার সাথে সাথে বলেন, পরম করুণাময় রহিমের অর্থ, আর রহমানের অর্থ অসীম দয়ালু। তাহলে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে। বলেন সবাই বলেন, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে। প্রশ্ন হয়, আল্লাহ যে এমন একটা বাক্য দিলেন, তাকে পূর্ণ হয়েছে? বাক্যটা কি পূর্ণ হয়েছে? কথাটা কি পূর্ণ হয়েছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে। কি আল্লাহর নামের সাথে? খাবো না, পড়বো না, কি হবো না, কি করবো, এগুলো কোনো শব্দ আরবিতে নাই। আল্লাহ বিসমিল্লাহর বাক্য এমন একটা বাক্য দিলেন, অপরিপূর্ণ বাক্য। আল্লাহর কোন কাজ অপূর্ণ থাকতে পারে? আল্লাহর কোন কাজ রহস্য ছাড়া আছে? আল্লাহর কোন কাজ, কোন কাজের মধ্যে, কোন কথার মধ্যে কেউ ত্রুটি ধরার মতো শক্তি পৃথিবীর মানুষের আছে? অথচ আল্লাহ তাআলা দেখতে দেখা যাচ্ছে বিসমিল্লাহ শব্দের মধ্যে শাব্দিক অর্থ করলাম, একটা শব্দের অর্থ বাদ দিছি। তাহলে আর তো কোনো শব্দ নাই, আর কোনো শব্দ নাই, তাহলে প্রদত্ত অর্থ করবো। আমাদের কিতাব পত্রের তাফসীর, সমস্ত অনুবাদের তাফসীরের কিতাবের মধ্যে দেখবেন লেখা আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। আচ্ছা, শুরু করিতেছি শব্দ হলো আশরাউ। আরবিতে আশরাউ কি আছে? আর বিসমিল্লাহর মধ্যে আশরাউ আছে? আমরা তো বলি বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বুঝতে হবে এখানে শব্দ আল্লাহ দেয় নেই। তাহলে শব্দের অর্থ, যেই শব্দ দেয় নেই তার অর্থ করবো কেন? আগে এটা বুঝিলেন আল্লাহ তাআলা কেন এই অপরিপূর্ণ বাক্য দিলেন। আল্লাহ তাআলা যদি কোনো কথা বলেন, আল্লাহর কথা সবচেয়ে ভালো বোঝে কে? নবী এবং রাসূলগণ না? আল্লাহর কথা সবচেয়ে উত্তম ভাবে বলছেন কে? নবী এবং রাসূল। তাহলে আমাদেরকে আল্লাহ যে এই অপরিপূর্ণ বাক্য দিলেন, এই অপরিপূর্ণ বাক্য আল্লাহ কেন দিলেন, এটা বুঝতে হলে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে জিজ্ঞাসা করতে হবে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হে আল্লাহ রাসূল, আল্লাহ পাক আমাদেরকে অপরিপূর্ণ বাক্য কেন দিলেন? যেই বাক্যর কথাটা তো পূর্ণ হয় না, একটা অনর্থক কথা হইয়া যায়, কথার আগাগোড়া কিছুই তো বুঝে আসে না। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে, সাথে আমি কি, এটা কোনো ভাব নাই, কোনো ক্রিয়া নাই, কোনো ফেল নাই। একটা ভাব, একটা ক্রিয়া, একটা ফেল না থাকা পর্যন্ত বাক্যটা পূর্ণ হচ্ছে না। কথা বুঝতে পারছেন? আমি বললাম, আপনাদের সহসভাপতি সাহেব বললেন যে খতিব সাহেব কর্দা বাজারে
মসজিদের মধ্যে, কথা কি বলতে হয়েছে? আসিয়া তোমার বয়ান করতেছেন, একটা বয়ান করতেছেন ক্রিয়া আর বললে বাক্যটা পূর্ণ হইল, ঠিক কিনা? যদি কয় খতিব সাহেব ঘন্টা বাজার মসজিদে চুপ হয়ে যায়, তখন সবাই বলবো আপনি যে কথা বললেন কি বুঝাইলেন? কোন সম্মত হইল না, কোন বাক্য পূর্ণ হইল না। একটা ক্রিয়া, একটা ভাব লাগবে, উনি খাচ্ছেন না, বয়ান করতেছেন না, লিখতেছেন না, বলতেছেন, একটা ভাব লাগবে কিনা? একটা কাজ লাগবে, একটা ক্রিয়া লাগবে, যার মাধ্যমে বাক্যটা পূর্ণ হয়, কথা বুঝে আসে, সংবাদ হয়। কিন্তু আপনি তো কথা অপূর্ণ করলেন। ঠিক আল্লাহ পাক এই বিসমিল্লাহ বাক্য তো অপূর্ণ দিলেন। কেন দিলেন? রহস্য আছে কিনা? কঠিন রহস্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যে বিসমিল্লাহর বাক্য দিলেন, এই বাক্যের মধ্যে কাজ, ক্রিয়া, ফেল বা উল্লেখ করেন নাই, আমরা অপূর্ণ বাক্য দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ রাসূল বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রাহমানির রহিম ফাহুয়া আজযামু ওয়া আবতারু ওয়া আনকাতাউ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল উত্তর দিয়ে দিয়েছেন। উত্তর কি? হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার যত প্রতিটা কাজে, কুল্লু আমরিন, প্রতিটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলো, তাহলে ওই কাজটা বরকতশূন্য, ওই কাজটা অপরিবুদ্ধ, ওই কাজটা লেস কাটা, তিন দেওয়া কাজ, ওই কাজটা বরকতশূন্য। দুনিয়ার প্রতিটা কাজের মধ্যে বিসমিল্লাহ যদি না বলো, ওই কাজটা বরকতশূন্য হয়ে যাবে। তাহলে দেখেন, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহর বাক্য আর প্রতিটা কাজ হলো বাস্তব, এই দুটোটা মিলে বাক্যটা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বিসমিল্লাহর ক্রিয়া উল্লেখ করে নাই। কেন? যদি ক্রিয়া উল্লেখ করে দেন, যেই ক্রিয়াটা উল্লেখ করছেন বিসমিল্লাহ, শুধু ওই ক্রিয়ার ক্ষেত্রেই বলা যাবে, আর কোন ক্রিয়ায় বলা যাবে না। বুঝতে পারছেন রহস্যটা? যদি আল্লাহ বলতেন আকুলু বিসমিল্লাহির রাহমানির রহিম, আমি খানা খাইতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে, বাক্য পূর্ণ হয়ে গেছে কিনা? এখন আমি আল্লাহ যদি এই আকুলু শব্দটা আর কোন শব্দটা উল্লেখ করে দিতেন, তাহলে খানা খাওয়া ছাড়া আর কোন কাজে বিসমিল্লাহ পড়া দরকার আছে? কারণ আল্লাহ তো একটা কাজের মধ্যেই শুধু বিসমিল্লাহ নাই বলে, একটা ক্রিয়ার কথা বলে দিয়েছেন, আর কোন ক্রিয়ার কথা বলেন নাই। আর এখন আল্লাহ কোন ক্রিয়াই উল্লেখ করেন নাই, মানে হলো পৃথিবীতে যত ক্রিয়া আছে সব ক্রিয়া, সব কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ বাক্য দিলাও, আবার বাক্যকে এই কাজের সাথে মিলাই বাক্যটাকে পূর্ণ করো, তাহলেই তুমি আবার বিসমিল্লাহর মাকসাদ পূর্ণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর যত বৈধ কাজ আছে, যত হালাল কাজ আছে, সমস্ত হালাল কাজের শুরুতে বিসমিল্লাহর বাক্য মিলান, বিসমিল্লাহর বাক্য পূর্ণ। কিরকম? বিসমিল্লাহর বাক্যটা হলো বাক্য, আর প্রতিটা কাজ হলো আসল ফেল, একটা আসল বাস্তব, ওটা বাক্য না, ওটা বাস্তব। বাস্তব আর বাক্য দুটোটা মিলে বাক্যটা পূর্ণ। এখন দেখেন, কেউ খানা খাইতেছে, সে খানা খাওয়ার সময় আর কোনো বলার দরকার নাই, খানা খাইতেছে একটা ক্রিয়া, সাথে বলল বিসমিল্লাহির রাহমানির রহিম, তাহলে খাওয়া কাজ আর বিসমিল্লাহর বাক্য মিলে তার বিসমিল্লাহ পূর্ণ হয়ে গেল। কোন মানুষ মসজিদে প্রবেশ করতেছে, বিসমিল্লাহির রাহমানির রহিম প্রবেশ করলো, দাখালতু বিসমিল্লাহির রাহমানির রহিম, এই দাখালতু ফেলটা বাক্য নয়, বরং বাস্তবের কাজ, আর বিসমিল্লাহর বাক্য মিলে পূর্ণ হয়ে গেল বিসমিল্লাহর বাক্য।
কোন মানুষ মসজিদ থেকে বের হইতেছে, ঢুকতেছে, ঘরে প্রবেশ করতেছে, ঘরে বের হইতেছে, ইস্তেঞ্জায় প্রবেশ করতেছে, ইস্তেঞ্জায় বের হইতেছে। কোন মানুষ পোশাক পরিধান করতেছে, পোশাক খুলতেছে। দুনিয়ার যত বৈধ কাজ আছে সমস্ত বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে এই বিসমিল্লাহর বাক্যটা পূর্ণ হইয়া যাইতেছে। সুবহানাল্লাহ। বুঝে আসছে কেন আল্লাহ তাআলা ক্রিয়া উল্লেখ করেন নাই? ক্রিয়া উল্লেখ করলে তো খাস হয়ে যাবে। ক্রিয়া উল্লেখ করলে ওই ক্রিয়ার সাথেই শুধু বিসমিল্লাহ, আর কোনো কাজের সাথে বিসমিল্লাহ থাকবে না। আল্লাহ বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, আমি কোন কাজ উল্লেখ করি নাই মানে কি বধু, আমি অপূর্ণ বাক্য দিছি। ও বেটা, তোমাদের হাতে কিছু কাজ রাখছি, তোমরা দুনিয়ার সব কাজের সাথে বিসমিল্লাহর বাক্য মিলাবা, আমার বিসমিল্লাহর বাক্যটা পূর্ণ হইয়া যাবে। এই জন্য খাস করে কোন শব্দ ক্রিয়া আমি উল্লেখ করি। তোমরা সব কাজে শুধু বিসমিল্লাহর বাক্য মিলাই মিলাই আমার এই বাক্যটারে পূর্ণ করে দাও। 2 নম্বর কথা হলো, আমি যে বললাম সমস্ত হালাল এবং বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, কেন বললাম জানেন? ফিকহি মাসালা হলো, যেহেতু আমি একজন মুফতি সাহেব, মুফতি সাহেব কারো বলেছিলেন, আমাদের সমাজে হুজুর বলতে সবাই কেউ বোঝে না। হুজুর বলতে মনে করে দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই হুজুর। তাহলে তো এখানে বহু হুজুর আছে, কি বলেন? সভাপতি হুজুর, ওই ভাই হুজুর, সবাই হুজুর। হুজুর কি শুধু একটা পোশাকের নাম না, এর ভিতর কিছু ট্যালেন্ট, যোগ্যতা থাকার দরকার আছে, আছে না? আমাদের সমাজ এটা বোঝে না, খুব আফসোস না, সম্মান বোঝে না। আমাকে কাজ কোনাবাড়ির, আপনারা চিনবেন, সেলিম কাউন্সিলর আছে না, উনি আমার প্রশ্নটা খুব ভালো লাগছে। একদিন ওনার অফিসে গেছি, বলতে, হুজুর আপনাকে আমি কি সম্বোধন করবো? আপনি কারি সাহেব না মৌলানা সাহেব না মুফতি সাহেব না মুহাদ্দিস সাহেব? আমি তো এটা বুঝি না, তা আপনি কোন ডিগ্রিতে আছেন? আমি বললাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন, আজকে এই বিষয়টাই আপনার সাথে আলোচনা করব। আলেম হুজুর হইলেই সবাই একরকম না, যোগ্যতার বেষ্টন থাকে এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের মর্যাদা আছে কিনা? আছে। যারা শুধু কোরআনে কারীমটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, সহি শুদ্ধভাবে শিখতে পারে, তারা মুখস্থ পারে না, অর্থ বোঝে না, তাফসীর বোঝে না, মাসালা বোঝে না, শুধু তেলাওয়াতটা সুন্দর তেলাওয়াত করা শেখে, এদেরকে বলা হয় কারি সাহেব। কি বলা হয়? কারি মানে পড়নেওয়ালা। কারি শব্দের অর্থই হলো পাঠক, বাংলায় বলে পাঠক। 2 নম্বর হলো হাফেজ সাহেব। 2 নম্বর কি? হাফেজ সাহেব। কারি সাহেব একটু উন্নত পর্যায়ে, কারি সাহেবের থেকে হাফেজের মর্যাদা একটু উন্নত। হাফেজ সাহেবের কি কাজ? হাফেজ সাহেবের যোগ্যতা কি? উনি কোরআনে কারীম মুখস্থ পারেন, কিন্তু অর্থও পারেন না। উনি কি তাফসীরও পারেন না, উনি মুফতি সাহেব না, মাসালাও জানেন না, উনি শুধু মুখস্থ করেন। তাকে কি বলা হয়? হাফেজ সাহেব। তাহলে কেউ যদি হাফেজ সাহেবের কাছে মাসালা দিয়ে তাহলে ভুল জায়গা, যার যে ডিগ্রি, তাহলে একজন হলো চোখের সার্জন, আর একজন হলো কানের সার্জন, আর একজন হলো ব্রেনের সার্জন, একজন হার্টের সার্জন। তাহলে আপনি যদি হার্টের সার্জনের কাছে কানের চিকিৎসা দিতে যান, হবে? যার যার যোগ্যতা আছে সেই অনুযায়ী তার কাছে দিতে হবে। হাফেজ সাহেব বলা হয় যারা কোরআনে কারীমটা মুখস্থ করে। কারণ হাফেজ হতে, যেখানে হাফেজ পড়ে সেখানে একটা মাসালাও পড়ানো হয় না, একটা অর্থও শেখানো হয় না, একটা তাফসীরও শেখানো হয় না, কোনো হেফজ করে শেখানো হয়। তাহলে হাফেজ সাহেবের কাছে কোনো মাসালা জিজ্ঞাসা করা ভুল, তর্জমা অনুবাদ জিজ্ঞাসা করানো ভুল, কারণ ওখানে ওটা শেখানোই হয় না, শুধু মুখস্থ করা হয়। তাদেরকে বলা হয় হাফেজ সাহেব। 3 নম্বর হলো মাওলানা। মাওলানা কারা? যারা কোরআনে কারীমের কমসে কম 1-2টা তাফসীর পড়ছে, তাফসীরে জালালাইন এবং তাফসীরে বাইজবীর কিছু পড়ে, দাওরায়ে হাদিস পর্যন্ত যারা বুখারী শরীফ পর্যন্ত পড়ালেখা করে, এর মধ্যে
ন্যূনতম ফিকহ, মিশকাতের মতো হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিয়াসিত্তর 6টা হাদিসের কিতাব পূর্ণ খতম করে। যাদের যোগ্যতা, তারা হাফেজ হওয়া জরুরি না, তবুও হাফেজের থেকে মান বেশি থাকে, কারণ তারা কোরআনে কারীমের অনুবাদ জানে। সামান্য 2টা তাফসীর পড়ার কারণে তাফসীরেরও সামান্য জ্ঞান থাকে। ফিকহের কিতাব বেচতে যেমন মালাবুদ্দা, নুরুলিদা, কুদুরি, শারহে বেকায়া, হেদায়া নামক কিতাবটা পড়ার কারণে, এই 5-7টা ফিকহের কিতাব পড়ার কারণে স্বাভাবিকভাবে মুসলমানের যে মাসাইলগুলো দরকার এইটা তাদের ভিতরে আসে, কিন্তু তারা গভীর মাসালা দিতে পারে না। তারা মুক্তি না হলে গভীর মাসালা দিতে পারে, আপনি দিতে পারেন আশাবাসা মাসালা। তারা সামান্য কিছু তাফসীরও করতে পারে, তারা হাদিস সম্পর্কেও কিছু পড়ালেখা করে, মানে সব ডিপার্টমেন্টের কিছু পড়ালেখা করে তারা মাওলানা হয়। যে মাওলানা হয় সে হাফেজের থেকে 10 গুণ উত্তম, কারণ হাফেজ শুধু মুখস্থ করছে, যে কোরআনে কি করিল কিছুই বোঝে না। আর মাওলানা সে কোরআনে কি বললো এটা বুঝতে পারে এবং কিছু তাফসীরও পারে, হাদিসও পারে, ফিকহও পারে। তার মধ্যে অনেকগুলো যোগ্যতা না। কোরআন বোঝে, বুঝাইতে পারে, হাদিস বোঝে, হাদিস বুঝাইতে পারে, ফিকহ বোঝে, যতটুকু কঠিন মাসালা ছাড়া স্বাভাবিক মাসালাগুলো তারা দিতে পারে। এটা হলো মাওলানা। এই মাওলানা হওয়ার পর চতুর্থ পর্যায়ে অনেকগুলো সাবজেক্ট আছে। 1 নম্বর হলো উলুমুল হাদিস, যারা মুহাদ্দিস হয়, যারা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত এই বিভাগগুলোর পড়ালেখা আছে। একটা বিভাগ নিয়ে, একটা ফর্ম নিয়ে, থিসিস যারা বলে, হাদিস নিয়ে যারা গবেষণা পড়ালেখা করে তাদেরকে বলা হয় মুহাদ্দিস। তাদেরকে কি বলা হয়? মুহাদ্দিস। তাদের কাছে হাদিসের কোনো কিছু আর অস্পষ্ট থাকে না। হাদিসের একজন বড় মানে ডিগ্রি অর্জনকারী, পিএইচডি করতে বলা গবেষক বলা যায় থাকে। হাদিসের একজন গবেষক যে এই উলুমুল হাদিস পড়ে, এই মাওলানা হওয়ার পর, তাহলে যে এই পিএইচডি অর্জন করতে তার মর্যাদা মাওলানা থেকে বেশি না? 2 নম্বর একটা ডিগ্রি আছে, সেটা হলো তাফসীরের ডিগ্রি। তাদেরকে বলা হয় মুফাসসির। তাদেরকে কি বলা হয়? মুফাসসির। এই মাওলানা হওয়ার পরে শুধু কোরআন দিয়ে থিসিস করে, ডিগ্রি অর্জন করে, গবেষণা করে, 5 বছর, 2 বছর, 3 বছর এরকম গবেষণা করে অনেক বছর। তারা এই কোরআনের পরে অনেক বড় দক্ষতা অর্জন করে। তারা যেন তাফসীর পড়ে না, বরং 100, 150, 50টা তাফসীরের মুতালা করার পর তারা একটা গবেষণার বল দিতে পারে। তারা কঠিন থেকে কঠিন সূক্ষ্ম গবেষণা করে কোরআনের তাফসীর করতে পারে। তাদেরকে বলা হয় মুফাসসির। তাহলে মাওলানার থেকে মুফাসসিরের দাম বেশি না কম? বেশি। বুঝতে পারতেছেন? 4 নম্বর, 3 নম্বর আদিব, যারা আরবি ভাষার উপর, এই মাওলানা হইতেই তো আরবি পায়, হাদিস, কোরআন, ফিকহ সমস্ত আরবি কিতাবগুলো পড়ে পারে, এরপরও আরবি সাহিত্য নিয়ে, আরবি ভাষা নিয়ে আরো গবেষণা চিন্তার কথা পড়ে, তাদেরকে বলা হয় আদিব। এই আদিবের মানও মাওলানার থেকে বেশি, কারণ সে মাওলানা হওয়ার পরে যে আবার আরবি সাহিত্য নিয়ে বিশাল পাণ্ডিত্য। আর এরপরে আছে হলো ফিকহ, যাকে বলা হয় মুফতি। মাওলানা হওয়ার পরে ইসলামিক আইন নিয়ে 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, এক একজন এক এক রকমের, যে যত বেশি সময় দেয় এই ফিকহ নিয়ে পড়ালেখা করে। তাদের কাছে দুনিয়ার কোন ইসলামের কোন মাসলা মাসাইল শুধু জানা না, বরং এর ভেদ রহস্য পর্যন্ত উদ্ঘাটন করে। বুঝতে পারছেন? মাসালা জানে তো জানে, মাসালার রহস্য ভেদ পুরা সফল। এরকম থিসিস যারা করে তাদেরকে বলা হয় মুফতি। এই 4টার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হলো ফিকহ। এটা আমার কথা না, রাসূলের কথা, আল্লাহর কথা।
আল্লাহ বলেন যাকে আমি দ্বীনি ভুল দান করে দিই, মাসলা মাসাইলের জ্ঞান দান করে দিই, তাকে আমি সবচেয়ে উত্তম দান দিই। বুঝতে পারছেন? এই জন্য আলেমদের মধ্যে সমস্ত তত্ত্বের মধ্যে সবচেয়ে উঁচু তত্ত্ব হলো যিনি মুক্তি। মুক্তি যিনি হয় তাদের হাদিসেরও গবেষণা করা লাগে, তাফসীরেরও গবেষণা করা লাগে, ফিকহেরও গবেষণা করা লাগে, আরবি সাহিত্যেরও গবেষণা করা লাগে। এই চারটার সমন্বয়ে যে সর্বোচ্চ পর্যায়ে যায় তারপরে যে সে মুক্তি হয়। একজন মুক্তি সাহ যেন তেন বিষয় না। একজন মুক্তি সাহ হতে গেলে তার পিছনের হিস্টোরি জানতে গেলে রাতকে রাত মোতালা করতে হয়। এক দুইটা কিতাব পড়লে হয় না, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব পড়তে হয়, তারপরে যে একজন মুক্তি সাহ হয়। বুঝতে পারছেন? তাহলে একজন মুক্তি সাহেব কি সাধারণ হাফেজ সাহেব থেকে, মাওলানা সাহেব থেকে মর্যাদাবান কিনা? একজন মুহাদ্দিসের থেকেও মুক্তির দাম বেশি কিনা? একজন আদিব সাহেব থেকেও মুক্তি সাহেবের দাম বেশি কিনা? একজন মুফাসসিরের থেকেও মুক্তি সাহেবের দাম বেশি কিনা? বুঝতে পারছেন? জ্ঞানের তত্ত্ব অনুযায়ী এখন যদি একজন মুক্তি সাহেব কথার কথা পাঞ্জাবি না পড়ে এখানে টুই ঘরে চলে আসে গেঞ্জি পেটে, তারপরেও কি তার দাম আছে কিনা? তার কি পোশাকের দাম না তার এলেমের দাম? এইবার এই বিষয়ে একটু কথা বলবো। আমাদের সমাজে অনেক মানুষের প্যারা আছে, আমারও ছাত্র জীবনে ছিল এটা। এই হুজুর নামাজ পড়ে না, এই হুজুর পাঞ্জাবি করে না, এই হুজুর এই পানি করে না, এই হুজুর এত আমল করে না, এ কিলো হুজুর এর থেকে তো আমি ভালো। নাউজুবিল্লাহ, শয়তানের নেক্সিলতের দোকান। এইবার একটু বোঝেন যে আলেম সে পোশাক দিয়ে মর্যাদা পান না, সে জ্ঞান দিয়ে মর্যাদা পান। কিরকম? ধরেন আপনাদের এই এলাকার একজন বিখ্যাত ডাক্তার আছেন ডায়াবেটিসের। এই ডায়াবেটিসের ডাক্তার এর কাছে সবাই দলে দলে রুগী আসে। কেন আসে? প্রসিদ্ধতা আছে যে উনি ডায়াবেটিস বিষয়ে যে চিকিৎসা দেন, এই চিকিৎসায় উনি সবচেয়ে ভালো চিকিৎসা দেন। ওনার চিকিৎসা দিয়ে অনেক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল হচ্ছে, অনেকের সুবিধা পাচ্ছে। এখন এক লোক বলতেছে, কিরে তোমরা কোন ডাক্তারের কাছে যাও? এই ডাক্তারের তো নিজেরই ডায়াবেটিস হয়েছে। তাহলে রোগী কি বলবে? রোগী কি বলবে যে ওনার ডায়াবেটিস হয়েছে বলে কি আমি ওনার কাছে যাবো না? এই কথা বলবে? রোগী বলবে যে ওনার রোগ ওনার কাছে যে জ্ঞান আছে, ওই জ্ঞান দিতে তো অনেক মানুষ ভালো হয়েছে, আমি তো ওনার জ্ঞান দিতে যাবো। ওনার ব্যক্তিগত রোগ আছে কিনা আছে ওটা তোমার দরকার নাই, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে একজন আলেমের কাছে জ্ঞান দিতে হবে। সে ব্যক্তিগতভাবে আমল করুক অথবা না করুক, সে আমল করতে পারুক অথবা না করুক, তার কারণে সে আযাব ভোগ করবে। সে যদি আমল না করে, এই কারণে কি মুসল্লিদেরকে আল্লাহ শাস্তি দিবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আমাকে একটা প্রশ্ন করছে, হুজুর অনেক মুফতি সাহেবরা জাহান্নামে যাবে, অনেক ইমাম সাহেবরা জাহান্নামে যাবে। আমি নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি যে আল্লাহ হয়ে গেছেন, নাউযুবিল্লাহ কি করেন হুজুর? আমি আল্লাহ বলতে আমি কই এতদিন তো নামাজের মধ্যে বলছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলো আল্লাহ। এখন যে আপনি বিচারের মালিক হয়ে গেছেন, আপনি বলছেন জাহান্নামে যাবেন, তাহলে আপনি যদি ফায়সালা দেন তাহলে মালিক ইয়াউমিদ্দিন তো ভুল হয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিনের অর্থ হলো আল্লাহই হলো বিচারের দিনের মালিক। তা আপনি ফায়সালা দিচ্ছেন কিভাবে? হুজুর কি কব, অনেক মুফতি সাহেব আছে তার বাবা বিড়ি খায়, তার বাবা সুদ খায়, অনেক মুফতি সাহেব আছে তার ছেলে প্যান্ট শার্ট দাঁড়ায় দাঁড়ায় হিসাব করে, এই সমস্ত মুফতি সাহেবরা জাহান্নামে যাবে না? আমি বলতে আবার আপনি ভুল করলেন। আপনার কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামে নিয়ে গেল, নূহ আলাইহিস সালামও জাহান্নামে নিয়ে গেল। হুজুর কেমনে? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের ছেলে কাটটা কাফের কেনান, কুরআনের বর্ণনা অনুযায়ী যদি ছেলে খারাপ হইলে বাপে জাহান্নামে যায়, তাহলে তো নূহ আলাইহিস সালামও জাহান্নামে। বাপে খারাপ হইলে যদি ছেলে ইমাম সাহেব হইয়া জাহান্নামে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল আজর, কোরআনে বর্ণিত মূর্তি পূজারী, মূর্তির কারিগর। বাপে আমল না করলে যদি ছেলে জাহান্নামে যায়, ইব্রাহিম আলাইহিস সালামও জাহান্নামে। তাহলে তো কি করতে ভুল হয়ে যাবে। তাহলে বিষয়টা কি? একবার বিষয়টাই তো বুঝতে হবে আলেমদের, উল্টো পাল্টা করলেই হবে না। তাহলে যদি এই দিক করলে ভুল হয়ে যায়, এই দিক করলে ভুল হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই তো আলেম লাগে, এই জন্য জ্ঞানী লোক লাগে। হয় জ্ঞান অর্জন করো অথবা জ্ঞানী লোকের সাথে পরামর্শ করে তুমি জীবন পরিচালনা করো। আর না তুমি প্রতিটা কথা করো, ওটাই ভুল হয়ে যাবে। আমি বললাম কি তাহলে সমাধান বিষয়, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা।
আল্লাহ পাক কোরআনে কারিমে বলে একজনের আমলের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া হবে। ছেলে যদি অন্যায় করে বাপে বলছে তারা বড় করে না, তাহলে ছেলের সাথে ছেলে বাবা মামার শাস্তি করবে না। কেন কাফের হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম চেষ্টা করছে, হয় নাই, এখন নূহ আলাইহিস সালামের কোনো দায়ভার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাপরে বোঝানোর চেষ্টা করছে, বোঝে নাই, ওই মূর্তি পূজক রয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দোষ নেই, ঠিক কিনা? এই জন্য কোন ইমাম সাহেব যদি কোনো ত্রুটি করে এটার জন্য তো মুসল্লিদেরকে শাস্তি দিবে না। এখন কিন্তু আলেমের কাছে আমার কাছে জান্নাতে যাওয়ার রাস্তার পথ প্রদর্শক আছে কিনা? ওনার কাছে ওনার কাছে মাসাইল আছে, ওনার কাছে আল্লাহর কোরআন বুঝার জ্ঞান আছে, ওনার কাছে আল্লাহ রসুলের হাদিস পড়ার জ্ঞান আছে। ওনার ব্যক্তিগত আমল কি নাকি এটা দেখা যাবে না, ওটার দিকে নজর দেওয়া হলো শয়তানের কাজ। শয়তানের গুলো দিয়ে আলেমদের থেকে মুসলমানদেরকে দূরে চলে যায়। এই আলেম তো ভালো নয়, আলেম তো আমল নাই, এমন এই সমস্যা, এই কয়ে এর কাছে যাই না, মাসালা জিগাই না, সারা জীবন ভুল আমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে গেলে আল্লাহ আমি তো আমল করছি, তোর কাতারে তো কোনো আমলই নেই। তোর সামনে যে আলেম ছিল এই আলেমকে যদি জিজ্ঞাসা করতে, তুমি যদি আলেমের কাছে জিজ্ঞাসা করে আমল করতে, তাহলে আজকে তোমার এই ভুলটা হতো না। এই জন্য আলেমের ব্যক্তিগত কি আমল এটা দেখার দায় ওনার কাছে এলেম আছে, এই জন্য ওনাকে আমার সম্মান করতে হবে। যেমনি ভাবে ডায়াবেটিসের রোগী নিজেই ডায়াবেটিসের রোগী যে ডাক্তার, তার ডায়াবেটিসের ভালো মন্দ আমার জিজ্ঞাসা করার দরকার নাই। আমি ভিজিট দিয়ে বরং ওনার লাইন ধরে সিরিয়াল ধরে ওনার কাছে আমার রোগের সুবিধা চিকিৎসা দেওয়ার জন্য আমি ওনাকে সম্মানের সাথে ওনার কাছে যাই, ডাক্তার দেখাই কিনা। ঠিক তদ্রুপ ভাবে আমাদেরকে একজন আলেমের কাছে যাইতে হবে, আমার ওনার কাছে এলেমের জ্ঞান দেওয়া। 2 নম্বর একটা উদাহরণ দিই, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল ইলম ওয়াল উলামা একটা কিতাব আছে, বাংলা আছে, আপনারা এগুলো পড়বেন, আলেমের মর্যাদা অনুযায়ী। উনি আরেকটা উদাহরণ দিয়েছেন যে আমাদের এই যে পাশে নদী আছে, খাল বিল পুকুর আছে না? আচ্ছা ধরেন এই খাল বিল পুকুর হলো একটা মানুষ, আর ওর পেটের মধ্যে যে পানি আছে এগুলো তার এলেন কথার কথা। এখন আমরা এই যে নদীর থেকে পানি নিয়ে সেচ করি, খেত খাবার করি, গরু ছাগলের পানি খাওয়াই, বাসা বাড়িতে পানি নিয়ে রান্না করি। আগে তো টিউবওয়েল তো ছিল না, নদীর পানি দিয়ে রান্না করতো। তো ধরেন এতে নিয়ে পানি নিয়ে রান্না করতেছেন, গরু খাওয়াইতেছেন, খেত খাবার চাষ করতেছেন, কিন্তু একবারের জন্য কি আপনি প্রশ্ন করছেন, ও নদী তোমার পানি তুমি খাও না, তোমার এলেম অনুযায়ী তুমি আমল করো না, আমি তোমার পানি দেবো না? পুরা কট্টা বাজারের মানুষ যদি বয়কট করে, নদী তুই তোর এলেম তোর পানি তুই খাস না কেন, তুই ব্যবহার করিস না কেন, আজকে তো আমরা বয়কট, তুমি তোমার পানি যদি খাও তাহলে তুমি তোমার এলেম অনুযায়ী আমল করো, মানে তোমার পানি হলো তোমার এলেম, ওই অনুযায়ী আমল করো, তাহলে আমরা পানি নেবো, আমরা নেবো না। নদীর কি আসে যায়? বরং নদীকে এই প্রশ্নটা জীবনে করিও না, মাথায় আনিও না, আমার দরকার ওটার থেকে পানি নেই। নদীর সাথে কোনোদিন কইও না নদী তুই ভালো আছিস, তুই কাছে খানা খাইছিস, এই কথাও তো দিকেই না, ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, নবীর উম্মতরা শোনো, একজন আলেম হলো নদীর মতো, তার কাছে আল্লাহর জ্ঞান আছে, নবীর জ্ঞান আছে, তার কাছে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তার ম্যাপ আছে, ম্যাপ। ওরা জাহান্নাম থেকে বাঁচার ম্যাপ আছে, জান্নাতে যাওয়ার ম্যাপ আছে, জ্ঞান আছে, ফিকহ আছে, কোরআন আছে, হাদিস আছে। তার ব্যক্তিগত জীবনে কি আছে না আছে দেখো না, তুমি তার থেকে জ্ঞান নিয়ে তোমার জান্নাতের রাস্তা মাপো, ঠিক আছে কি? তাহলে আমরা আলেমকে সম্মান করবো তার এলেমের কারণে, তার ব্যক্তিগত কারণে না। আমি কারণে যে আমি কতটুক বয়স, আমার থেকে 3 গুণ বয়সের মানুষ এখানে মুরব্বী আছে না, আমার থেকে জ্ঞানওয়ালা মানুষ এখানে আছে না, আমার থেকে অর্থওয়ালা মানুষ আছে না, আমার থেকে শক্তি সামর্থ্যওয়ালা মানুষ এখানে আছে না। তাহলে আমি কি ব্যক্তি হিসেবে এখানে বসছি? আমার ব্যক্তির 1 পয়সা দাম আছে? আমি ব্যক্তির কারণে এতগুলো লোক এখানে বসে আমার কথা 1 ঘন্টা শোনার কোনো দরকার আছে? কিসের কারণে? আমার দাম না, কার দাম? আল্লাহর কোরআনের আর এলেমের দাম। আমি ব্যক্তি যদিও ছোট, আমার ব্যক্তির কোনো মর্যাদা নাই, আমি ব্যক্তির কোনো দাম নাই, কিন্তু আমার ভিতরে আমার এই ব্যক্তির পাত্রটার মধ্যে আল্লাহর কোরআনের ওহী আছে। এই কারণে আপনারা আমার থেকে বয়স্ক জ্ঞানী মহব্বত হওয়ার পরও এই কোরআনের মহব্বতে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে। আমরা হয়
আপনিও মরে গেলে 3 কাপড়, আমিও মরে গেলে 3 কাপড়। আচ্ছা, আপনার পোশাক খুলেও যদি একটা খরচ তরফ মধ্যে ডাকা যায়, তো একটা গামছা বাঁধতে দাঁড়াই আর আমিও দাঁড়াই, আমার আপনার মধ্যে পার্থক্য কি? তাহলে আলেম কি শুধু পাগড়ি? আল্লাহু আকবার। আলেম কি পাঞ্জাবি? আলেম কি কোন জুব্বার পাগড়ি নাকি? এগুলো তো সব খুলে রাখা হবে। কাপড়ের 3 কাপড় আপনারও যেমন, আমি আলেমেরও তেমন। তবে পার্থক্য হলো আপনার ভিতর কোরআনের এলেমটা ঢুকাইতে পারেন নাই, আমার আল্লাহ, আমি নিজেও ঢুকাইতে পারি না, আল্লাহ আমাকে দয়া করে ঢুকাইছে। এই জন্যই পার্থক্যটা, বুঝতে পারছেন? এই জন্য আলেমের কদরটা বুঝে আসছেন। তা আল্লাহ তাআলা এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুঝাইলেন, বিসমিল্লাহর বাক্য বরকতওয়ালা পূর্ণ হতে হলে এর সাথে ভালো কাজের পূর্ণতা করতে হবে, ভালো কাজের সাথে বলতে হবে। কেন ভালো কাজ বললাম? কারণ এই মাসালাটা বলার জন্য দিক চলে গেছি। মাসালা হলো, কেউ যদি মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, কেউ যদি জিনা করার সময় বিসমিল্লাহ বলে, কেউ যদি সুদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, কেউ যদি ধূমপান করার সময় বিসমিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কেন? বোঝাতে চাইতে মাসালা। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি শিখলাম? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে। আর আল্লাহ কইছে জিনা করা যাবে না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না, জিনা করা তো দূরের কথা, দারুণ কাজ দেখো না। তা আমি কইতেছি কি, আল্লাহ আপনি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ আপনার নামে আমি এই জিনাটাই করলাম। আর আল্লাহ শুধু মজা করলাম না, আল্লাহ কইছে এটা হারাম, এটা দারুণ কাছে যাইও না, আর আমি তো আল্লাহ আপনার নামেই করলাম। তাহলে এটা তো বেয়াদবি হইল। এটা তো বেয়াদবি করলে আল্লাহর সাথে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়। ঈমান হারা হইলে কি কি লস? অনেকগুলো লস। 1 নম্বর হলো, ঈমান হারার সাথে সাথে এই অবস্থায় সে বললে চিরদিন জাহান্নামে, চিরদিন কি জাহান্নামে। 2 নম্বর হলো, তার যে বিবাহিত বউ আছে, বউ আর বউ নাই, কারণ বউ হলো ঈমানদার আর সে হলো কাফের, এই জন্য তার বিবাহটা এখন ছুটে গেছে, তালাক হয় নাই। কি হয়েছে? বিবাহটা ছুটে গেছে। এখন যদি মিলন করে, বিবির সাথে দেখা করে, বিবির সাথে কথা বলে, জিনার গুনাহ হবে, জিনার। নাউযুবিল্লাহ। 3 নম্বর ক্ষতি হলো, তার এই অবস্থায় মারা গেলে তার বাবা যদি বাইরে থাকে, আর এই অবস্থায় যদি সে মারা যায়, তার বাবার ওয়ারিস পাবে না, কারণ কোন কাফের ঈমানদারের ওয়ারিস উত্তরাধিকারী সম্পদ পায় না। কথা বুঝতে পারছেন? 4 নম্বর হলো, এই অবস্থায় মারা গেলে সে মুসলমানের কবরস্থানে দাঁড়ানো হবে, মুসলমানের কবরস্থানে তার কোন কাফেরের কবর দিয়ে যায়। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা শাহাদাত পড়ে আবার নতুন করে ঈমান আনতে হবে। নতুন করে ঈমান এনে তার বিবির সাথে আবার বিবাহটা দূরাই দিতে হবে। কিন্তু এই দূরান তো করে না। কিভাবে দূরাইতে হবে? দেন, বিবাহটা কত সহজ। আপনি আপনার বাসায় যে বিবিরে বললেন, ও অমুকের মা, তুমি আমার বউ না? এখন হ্যাঁ, আপনারই তো বউ। 2 জন পুরুষ শুনছে, অথবা 1 জন পুরুষ 2 জন নারী সাক্ষী শুনছে, বিয়ে হয়ে গেছে। মোহরানা উল্লেখ করার দরকার নাই, আর ওই কাজ হিসাবেও আনার দরকার নেই। বিবাহ দৌড়ানো হয়ে গেছে, সহজ কথা। বুঝতে পারছেন? 2 জন সাক্ষী, পুরুষ হলে 2 জন, আর নারী হলে 2 জন নারী, 1 জন পুরুষ ছাড়া। এই 3 জনের সামনে স্বামী অথবা স্ত্রী যে কেউ বললো, কোন হুজুরও লাগবে না, এ বললো, এ আমাদের মা, তুমি আমার বউ না? আর মহিলা বললো, আপনি আমার স্বামী না? হ্যাঁ, আপনার তোমার আমি স্বামী। শুনছে সাক্ষী, হয়ে গেছে, বিয়ে দৌড়ানো হয়ে গেছে। মাঝে সাথে নিজের বিবাহটা দৌড়াই দেবে। এই জন্য আমাদের সমাজে আজকাল ছেলেমেলে গুলো হালাল হয় না, দেখা যায় উল্টো পাল্টা। কারণ কোন সমাজে বিবাহ ভাঙিয়ে গেছে, কোন সময় আমি উল্টো পাল্টা কবরই করছি। আমার বিবির সাথে যে আমার বিবাহটা বিচ্ছেদ হয়েছে, আমি জানিও না। মাঝে সাথে কি করবেন? মাঝে সাথে তাওবা করবেন, কালেমা তাশাহুদ পড়ে ঈমান করাবেন। এর ঈমান তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আবার কালেমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়লে আবার ঈমান পড়ায় গেল, আপনি আবার ঈমানদার হয়ে গেছেন। এখন যদি আপনি মারা যান, আপনি জান্নাত, আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। যদি কোনো গুনাহ থাকে তাহলে জান্নাত করবে, কিন্তু জান্নাত যাবে না। বুঝে আসছে বিষয়টা? এই জন্য কোনো হারাম কাজে বিসমিল্লাহ বলা যাবে না, কোনো হারাম কাজে বলা যাবে না, সমস্ত বৈধ কাজ। তবে দেখেন, স্ত্রী সহবাসের আগে যদি কেউ বিসমিল্লাহ বলে, ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে, কোন মা বোনেরা যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহ রাসূল বলেন কাবা ঘর ঝাড়ু দেওয়ার যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিলনের আগে, সহবাসের আগে বিসমিল্লাহ পড়ছে, এই মিলনের মাধ্যমে আল্লাহ একটা সন্তান দান করছে। এই সন্তান জীবন দশায় যতবার নিঃশ্বাস নিয়েছে আর ছাড়ছে, একটা মানুষ স্বাভাবিক ভাবে প্রতিদিন 12,000 বার নিঃশ্বাস ছাড়ে, 12,000 বার নিঃশ্বাস নেয়, 24,000 বার নিঃশ্বাস আদান প্রদান করে। তাহলে জীবন দশায় 70 বছর 60 বছর যে বাঁচছে, এই পরিমাণ নিঃশ্বাসের পরিমাণ সব এই বাবা মার আমল নামায় দিয়ে। আপনি এটা গাড়িতে ওঠার আগে বিসমিল্লাহ পড়ছেন, গাড়ির চাকা যতবার ঘুরবে হাদিসের মধ্যে আছে, তত হাদিসে আছে ঘোড়ার কথা, আর এখন তো ঘোড়া নেই গাড়ি, এই জন্য গাড়িতে বললাম যে ঘোড়ার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করে। এই সাওয়ারিতে ওঠার সময় বিসমিল্লাহ বলে উঠছে, এই সাওয়ারিতে গন্তব্যে যাইতে যত কদম গেছে ততটা নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আসেন, সময় তো শেষ প্রায়, না কত বাজে? আমি যেহেতু আসছি সামনে আলোচনা, আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে কেন বরকত রাখছেন, এটার হিস্টোরি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।